আল্লাহ নবী বলছেন, হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি গুনাহ করত, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আবার তওবা করত, আবার গুনাহ করত, আবার তওবা করত, আবার গুনাহ করত, আবার তওবা করত। যতবার গুনাহ করে, যতবার তওবা করে, আমার রব্বুল আমিন প্রত্যেকবারই তারে মাফ করে দেন, প্রত্যেকবারই তারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতারা আসো আসো। ফেরেশতারা আসছে, কি জন্য ডেকেছেন? রব, আপনার হুকুম পালন করার জন্যই তো আমরা রেডি। আমার আল্লাহ বললেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার এই বান্দা গুনাহ করে, আবার আমার কাছে তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে। আমার বান্দা যতবার গুনাহ করেছে আর যতবার তওবা করেছে, আমি আল্লাহ প্রত্যেকবার যে তারে মাফ করে দিয়েছিলাম, তোমরা সাক্ষী হয়ে থাকো আমার বান্দারে আমি প্রত্যেকবার মাফ করেছি, এইটার যেন প্রমাণ থাকে। কারণ আমি আল্লাহ নিজের নাম গাফফার রেখেছি। আল্লাহ রাব্বুল আমিনের জন্য, এই জন্য বান্দাদের জন্য বড় আনন্দের বার্তা। দুনিয়ার মানুষ যদি বান্দার হক নষ্ট না করে, কারো প্রতি জুলুম না করে, আল্লাহর যেই হুকুমগুলো আমাদের অতীতে মানা হয় নাই, না বুঝে ভুল করে ইচ্ছায় অনিচ্ছায় যেইগুলো আল্লাহর হক আমরা নষ্ট করেছি, কোনো একটা বান্দা প্রকৃত হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে তওবার হালতে হাজির হয়ে যায়, ওই বান্দার আশাই করা উচিত আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন একদিকে আপনার আমার জন্য দয়াবান এই হিসাবে যে তিনি বান্দার গাফফার রব হিসেবে তাকে মাফ করে দেন, আর দুই নম্বর রব্বুল আলামিন আপনার আমার জন্য দয়াবান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দার জন্য যে বিচার ফয়সালা করবেন, বান্দার জন্য যে হিসাব ওই দিন নেওয়া হবে, আমার আল্লাহ বান্দাকে ওই দিন আযাব দেওয়ার জন্য, বান্দাকে ওই দিন জাহান্নামে পাঠানোর জন্য, বান্দাকে বিপদে ফেলার জন্য দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান, বান্দাকে ক্ষমা করে দিতে চান। এই জন্য পরকাল নামক ওই দিবসে যতগুলা বিপদ হবে আর বান্দার যত ধরনের আফসোস হবে, আমার আল্লাহ সবগুলা কোরআনে অগ্রিম জানায় দিয়েছেন, বান্দারে ভালো করে এই বিষয়গুলা জেনে বুঝে আমার কাছে প্রস্তুতি নিয়ে আয়, যাতে করে আমি রব্বুল আমিনের সামনে তোরে বিপদে পড়তে না হয়। আমার আল্লাহ না জানাইলেও পারতেন, কিন্তু আল্লাহ কোরআনে জানাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি রহমান রব, আমি গফফার রব। বান্দা ওই দিন আসার পরে যদি বলিস, তাইলে কিন্তু এই আফসোসের কোনো দাম থাকবে না, দুনিয়ায় থাকতো। এটার কারণ জেনে ওইখান থেকে বেঁচে আয়। আমি আল্লাহ এই জন্য কোরআনে তোদেরকে সেই বিষয়গুলা অগ্রিম জানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে যা পরীক্ষা হবে সব প্রশ্ন ফাঁস। আমার আল্লাহ কোনো গোপন প্রশ্নে পরীক্ষা নিবেন না। নিবেন নাকি? কবরে কি প্রশ্ন হবে আপনি জানেন কি না? হাসরের ময়দান কেমন হবে আপনি জানেন কি না? আপনি দুনিয়ার বুকে কোন অপরাধ করলে আল্লাহর কাছে আপনার জন্য কিভাবে ধরা খেতে হবে আপনি জানেন কি না? আমার আল্লাহ সবগুলাকে জানাই দিয়েছেন। এই জন্য আজকের আলোচনায় আমরা দেখব আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 10টা আয়াতের মধ্যে 10টা বিষয় উল্লেখ করেছেন। কিয়ামতের ওই কঠিন ময়দানের মধ্যে বান্দারা যেই বিষয় নিয়ে পস্তাতে থাকবে, বান্দারা যেন পস্তাইতে না হয়, আল্লাহ রাব্বুল আমিন এরকম 10টা বিষয় বান্দাকে দুনিয়ায় থাকতেই সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনাম 27 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদেরকে বলছেন, ওই কিয়ামতের দিনে তোমাদের যে ভয়ঙ্কর আফসোস হবে, ওই আফসোস থেকে বান্দা কি কারণে আফসোস করবে, কেমনে তুমি ওই দিন হতাশ হয়ে যাবে, ওই হতাশার থেকে কেমনে বাঁচবে, এই বাঁচার জন্য আমি রাব্বুল আমিন তোমাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিলাম। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার। ও দুনিয়ার মানুষ শোনো, যখন এই মানুষগুলাকে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হবে, দুনিয়ার বুকে হাজারবার বলা হয়েছিল, ও দুনিয়ার মানুষ,
ওই পরকালে তোমার পরিণতি বড় ভয়াবহ হবে। হয় তুমি ওয়াসিকাল্লাযীনা কাফারু, তুমি একটা দল কাফের হবে যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, না হলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, নাইলে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাজারবার বলা হয়েছিল, কিন্তু এই দল আল্লাহর কথা শুনে নাই। আল্লাহ বলছেন আজকে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হবে। হাজির করার পরে আল্লাহ বলছেন এতদিন আমি আল্লাহ বলেছি, এখন তাদের মুখ দিয়ে কথা বের হবে। ফাকালু ইয়া লাইতানা, প্রথমেই বলবে একসাথে সমস্বরে সবাই, হায় আফসোস আর হায় আফসোস আজকের দিনে। আমার আল্লাহ বলছেন কেন আফসোস করবে? আল্লাহ বলছেন নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, ওই বান্দারা গভীর মনোযোগে বুঝেন। প্রথমে আফসোস করে বলবে রব্বুল আলামিন নুরাদ্দু, আমরা আরেকবার কেবল দুনিয়ায় ফেরত যেতে চাই, যদি আমাদেরকে একটা বার দুনিয়ায় নিয়ে যাইতে রব্বুল আলামিন। আল্লাহ বলবেন কেন দুনিয়ায় যেতে চাও? সাথে সাথে বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ যদি দুনিয়ায় একবার যাওয়ার সুযোগ পাইতাম, তোমার কাছে ওয়াদা করতেছি আমরা আর তোমার একটা আয়াতকেও অস্বীকার করতাম না। তার মানে বোঝা যায় ওই দিন যারা এই আফসোস করবে, দুনিয়ার বুকে তারা আল্লাহর আয়াতকে বুঝে না বুঝে অস্বীকার করত, ঠিক কি না? আমার আল্লাহর বিধানের কথা বলা হয়েছে, হাজার হাজার আলেম মিলে বুঝাইছেন আল্লাহর বিধান এইটা। আপনি দলীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, আপনার নানান মতাদর্শে আপনি বলছেন সব হুজুর বুঝলেই হবে নাকি? আমরাও বুঝি, আমাদের কিছু ভাড়াটিয়া হুজুরেরও বুঝ আছে, আছে না? আল্লাহ বলবেন দারুণ কথা, কোনো সমস্যা নাই, তোমাদের সকলের বুঝের উপরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো। আসমান থেকে তোমার নবীর বরকতে কোনো গজব নাজিল করে ধ্বংস করে দেওয়া হবে না। তবে জেনে রাখো ওই দিনে আল্লাহর কাছে হাজির হওয়ার পরে বলতে শুরু করবি, আল্লাহ আজকের দিনে তোমার আযাব দেখে বুঝছি দুনিয়ার বুকে তোমার এই আয়াতগুলো অস্বীকার করা উচিত হয় নাই। নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, একটা যদি সুযোগ থাকতো দুনিয়ায় ফেরত যাইতাম, আমরা আর তোমার কোনো বিধিবিধান অস্বীকার করতাম না। জিজ্ঞাসা করি ভাই, ওই দিন এই কথা বললে কি 5 পয়সার দাম হবে? হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া লাইতানার সাথে আরেকটা ওয়াকফ করতেছেন আল্লাহ। ওই দিন 1 নম্বর আফসোস করবে, রব্বুল আমিনের বিধানগুলোকে অস্বীকার করেছিলাম, আয়াতগুলোকে যতটুকু আমার মনে লেগেছে ততটুকু মানছি, যতটুকু আমার মনে পছন্দ হয় নাই অতটুকু পর্যন্ত আমি নেই নাই, ধান্দাবাজ মুসলমান ছিলাম। আমার আল্লাহ বলতেছেন সাথে সাথে তারা আল্লাহর কাছে দ্বিতীয় একটা আরজি দিবে। আফসোসের কারণ কি হবে? তারা বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আয় রব্বুল আমিন একবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, ওয়াদা করতেছি পাক্কা পাক্কা ইমানদার হয়ে আমরা দুনিয়ার থেকে আবার আসতাম। কেমন ইমানদার হইতো? পাক্কা ইমানদার, নাকুনা মিনাল মুমিনিন, এমন ইমানদার হইতাম আল্লাহ দেখলে বুঝতে কি ঠেলা, ভিআইপি একবারে বাপরে বাপ একদম মুসলমান হয়ে আসতাম আমরা। আল্লাহ বলছেন এখন এখন আর কোনো সুযোগ নাই। তার মানে বোঝা যায় দুনিয়ার বুকে ল্যামস্যাম মুসলমান হয়ে থাকলে আমাদের উপায় নাই, আছে নাকি? দুনিয়ায় একটা মানুষ যদি এই কুরআনুল কারীমের সব বিধান মেনে নেয়, সব যা আছে সব বিশ্বাস করে নেয়, সেই মানুষটার নাম হচ্ছে শতভাগ মুসলমান, ঠিক কিনা? আর যদি এই কোরআনের অর্ধেকটা কেউ মানে এখান থেকেই পরে আগেরটা মানে না, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক? ও বাবা, যা বলি তাই দেখি ঠিক বলে। কেউ যদি 20% মানে তাহলে 20% মুসলমান, তাই? ভালো করে বুঝে নেন, আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার বুদ্ধিতে ধরুক বা না ধরুক,
কোন বিধান আপনার মাথার মধ্যে কাজ করুক বা না করুক, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ বলছেন ছেলে পাবে ততটুকু, মেয়ে যা পাবে ডবল তার। আমার মাথায় কাজ করে না, মনে হয় একটু কেন কেমন জানি আমাদের সাথে সামঞ্জস্য মিলে না। আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আপনার বুদ্ধিতে কুলাক বা না কুলাক, এই কোরআনের একটা জবর জের নোক্তা হরফ পর্যন্ত যদি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান, ঠিক না? কোন 0.5%, 50%, 60% চান্স নাই, 100 আর 0 কত? ভালো করে মুখস্থ করে ফেলবেন, 100 আর 0 এর মধ্যে কোনো পার্সেন্টেজ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আই রব, তোমার কাছে আফসোস করতেছে এই জন্য, আমরা যদি আগে যদি বুঝতে পারতাম তাইলে আমরাও তো একদম 100% হয়ে আসতাম। আজকে এসে বুঝতে পারছি 100% না হইলে উপায় নাই, 50, 60, 20 বলে কোনো মুসলমান নাই। এই জন্য তোমার কাছে বলতেছে একবার দুনিয়ায় পাঠাও, আমরা দুনিয়ার থেকে শতভাগ মুসলমান হয়ে আসব। ও মুসলমান, জিজ্ঞাসা করি ওই দিন এই আফসোস আর এই কামনার দ্বারা কি আল্লাহর কাছে এই অনুমতি দুনিয়ায় ফেরত আসার পাওয়া যাবে? যাবে? যদি না যায় তাহলে দুনিয়ার থেকেই নিশ্চয় আমাদেরকে মাথা কাটায়া দুনিয়ার থেকেই তাহলে আল্লাহর আয়াতের অস্বীকারী হওয়া বন্ধ করে দুনিয়ার থেকেই পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেকটা আয়াতে কারিমার মধ্যে সূরা সাজদার মধ্যে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা দেখে শুনে এখন বুঝে ফেলছি সবকিছু, আমাদেরকে ফারজা'না একবার একটু ফেরত পাঠাও আল্লাহ। তুমি দেখবে তোমার যেই বান্দাগুলো আগের বার ভুল করছিল এইবার তারা কত সলিড হয়। তারা বলছেন না আমাল সলিহান ইন্না মুকিনুন, আমরা ভালো ছাড়া কোনো খারাপ কাজই করব না, আর আমরা এক একজন হিম্মতওয়ালা ইমানদার হয়ে এইবার ফেরত আসব। আমার আল্লাহ বলবেন এই বিধানটা তো 1400 বছর আগে তোমার নবী দিয়ে গেছিল ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম। আজকের মাহফিলে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই মাদ্রাসার ময়দানে তো হুজুর তোমারে বলছিল, তখন বান্দা তুমি কেন সাবধান হও নাই? এবার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দ্বিতীয় আফসোস থেকে বেঁচে আসো। প্রথম পয়েন্ট এইটা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা আল কাহাফের 42 নম্বর আয়াতের মধ্যে বড় ভয়ঙ্কর আফসোস আরেকটা মানুষ করবে। আল্লাহ বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ বলছেন এক শ্রেণী বড় আফসোস করতে শুরু করবে আল্লাহ, ওই যে একদল গুনাহগার তোমার সামনে হাজির হয়েছিল, তুমি কি কি জানি তাদেরকে বললে। আল্লাহ বান্দাকে ডাক দিবেন, এদিকে আয় বান্দা। বান্দাকে ডাক দেওয়ার পরে আমলনামার মধ্যে দেখবেন জুলুম করে নয়, আমলনামার মধ্যে দেখবেন শিরিক করে নয়। আল্লাহ ডেকে বলবেন আমার আদরের বান্দা এদিকে আয়, এই বল এই গুনাহ এই তারিখে করছিলি কিনা। আল্লাহ দেখাই দিবেন, বান্দা দেখে ফেলবে হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহ করছি। আল্লাহ কোনো ফেরেশতাও রাখবেন না, কেরামান কাতিবিন তো তখন নাই, আল্লাহ আর বান্দা আল্লাহর সামনে যায় বলছে এই গুনাহ করছে, হ্যাঁ আল্লাহ করছি। আল্লাহ এই গুনাহ করছে, এই গুনাহ করছে, এই গুনাহ করছিস কিনা। আল্লাহ এরপরে বান্দাকে বুঝাবেন এইগুলা গুনার শাস্তি কি জানিস কিনা। রব্বুল আমিনের কাছে মাথা নিচু করে থাকবে, রব্বুল আমিন আমি জানি এবং এই গুনাহ করছি। আল্লাহ বলবেন বান্দা ভয় পাস না, আমার নাম সাত্তারুল উয়ুব। তোর আমলনামার মধ্যে বান্দার হক নষ্ট করার গুনাহ নাই, তোর আমলনামার মধ্যে শিরক আর কুফর নাই। দুনিয়ার বুকে তোর এই গুনাহগুলাকে আমি আল্লাহ গোপন রাখছিলাম, আজকে আমি তোর রাহিম রব হিসাবে গোপন অবস্থায় বান্দা তোরে মাফ করে দিলাম। এরকম করে এক একটা দল আসবে আর পার পেয়ে যাবে। এমন সময় একটা দল আফসোস করতে শুরু করবে,
বড় বেশি আফসোস করবে আল্লাহর কাছে একটা দল, আর আল্লাহর কাছে বলতে শুরু করবো ইয়াকুলু ইয়া লাইতানি, ও আমার রব আজকে বড় আফসোস, আজকে বড় আফসোস, আমরাই তো সবচেয়ে বড় দুর্ভাগা। ওই দল দেখলাম গুনাহ করছে, তুমি বলছো এতদিন পানিশমেন্ট দিব, যা জাহান্নামে, আবার তোর জন্য এতদিন পরে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এই দল গুনাহ করছিল, আমার আল্লাহ ডেকে ডেকে তারে কিছু ভয় দেখায়া, তারে শাসায়া, কাউরে কাউরে গোপনে মাফ করছি। কিন্তু আমার নবী বলছেন ওই দল তো তারা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাইহা, তাদের দিকে রব্বুল আমিন তাকাবেনও না, তাদের দিকে দেখবেনও না। কারা তারা? বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস হায় আফসোস, আজকের দিনে আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই। কি অপরাধ তোমাদের? লাম উশরিক বিরাব্বি আহাদা, আমরা যদি আমার আল্লাহর সাথে কেবল শিরিক না করে আসতাম, আজকে আমাদের বাঁচার একটা ব্যবস্থা হয়েই যাইত। কিন্তু শিরিক করার কারণে আজকে আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই। ভালো করে এই জন্য বুঝেন ইমানদার, একজন মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। কি নাম? জোরে বলেন কি নাম? আপনার বাপ না থাক, মা না থাক, চোখ না থাক, কান না থাক, ভিক্ষা করে খান, দুনিয়ার মানুষ আপনার লাথি দেখ, সারা জীবন জেলের মধ্যে পচে মরে যান, আপনার কিচ্ছু যায় আসে না। কিন্তু একজন ঈমান যদি ঈমানদার ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ বলছেন ওই দিন তার থেকে বড় আর কোনো দামি মানুষ নাই। ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি এমন লটারি পাইছি, লটারিতে আমার নাম এসে গেছে, আমি সফল। কি বলেন না? লটারিতে আমার নাম আসছে, আমি সফল। 10 টাকার বিনিময়ে আপনাদের জন্য লটারি 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 লটারি, ঠিক কিনা? প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা, টাকা 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 টাকা। মানুষ আরে যাইয়ে খুঁজে খুঁজে নাম্বার উল্টায়া পাল্টায়া বিসমিল্লাহির রহমান রহিম বলে কিনতেছে। লটারি হচ্ছে সরকারি জুয়া, রাষ্ট্রীয় জুয়ার নাম হচ্ছে লটারি, মনে রাখবেন। কোন ইমানদার লটারি কিনতে পারে না। কিসের অন্ধ কল্যাণ সমিতি আর কিসের জাতীয় উন্নয়ন সমিতি, কোন লটারি কিনতে পারবো না। আপনি যদি অন্ধ কল্যাণ সমিতির উপকার করতে চান, আমার কাছে এসে বলেন ভাই 10টা টাকা দান করেন, আমার মন চাই দিব না, মন চাই দিব না। কিন্তু 50 জনের টাকা নিয়ে একজনকে 30 টাকা দিবেন আর বাকি কেউ কিছু পাবে না। ইসলাম এই ফটকাবাজি সিস্টেম চালু করে নাই, নিষিদ্ধ। খবরদার কেউ লটারি কিনবেন না, জায়েজ নাই ইসলামে, এটা সোজা বাংলা একদম। ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বলছেন এই লটারি তো ও ইহুদিরাও করতো। কেমনে করতো জানেন? মক্কার মুশরিকদের লটারি আমাদের থেকেও আপডেট। এই তুই 10 টাকা দে, তুই দে, তুই দে, তুই দে। 5 জনে 50 টাকা দিয়ে একটা উট কিনে আনছে। উট কিনে নিয়ে আসার পরে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে বাঁধছে। বান্ধার পরে সামনের ডান যে পা, 4 পা তো, সামনের ডান পায়ের এই উপরে একটা লাল কাপড় বাঁধছে, আর হাঁটুর এখান থেকে একটা লাল কাপড় বাঁধছে। মধ্যে কতখানি? মধ্যে 2 হাত ধরেন, উট তো পা লম্বা। এখন তোর 5টা তীর, তোর 5টা তীর, তোর 5টা, তোর 5টা। 5 জনে 50 টাকাতে কিনছে, 5টা 5টা করে তীর সই করে মারতেছে। জাতটা এর মধ্যে সবচেয়ে মাঝে লাগে, এই উপর থেকে এর মাঝে লাগে। 5 জন মিলে 50টা মারছে, একজন আর কোন রকম একটুখানি এদিক দিয়ে চামড়াটা ছিলে বাড়াই গেছে, হই দিয়া লাভ দিয়ে উঠছে। এই উটের মালিক আমি হয়ে গেলাম। এর নাম ছিল লটারি। তো ওই লটারিটির এই ভার্সন এইটা। আপনি এখন লটারির নাম দিয়া সারা দেশের সব জায়গার থেকে বিক্রি করায় আপনি অমুক ফাউন্ডেশন, ক্যান্সার মিশন আপনি চালু করতেছেন। আপনি যদি চালুই করেন তো এটা এমনিই নেন, আবার একজন 40 লক্ষ টাকা দামের ফ্ল্যাট দিবেন কেন? আরেকজনরে বলতেছেন প্রাডো গাড়ি 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 গাড়ি। বাবা, লটারির পিছনে আপনি দৌড়াচ্ছেন। এটা রাষ্ট্রীয় জুয়া, এটার সাথে মুসলমান কিনতে পারে না। আপনার যদি মন চায় আপনি ক্যান্সার ফাউন্ডেশনকে দান করেন, আপনি চিরজীবন সওয়াব পাবেন। কিন্তু এই লটারির মাধ্যমে দিলে আপনি একটা গুনাহ কামাই করবেন। পরিষ্কার কথা। প্রিয় মুসলমান, কেন এই কথা বললাম? এই কথা বলার কারণ হচ্ছে কিয়ামতের দিন, ওই দিনে রব্বুল আমিনের সামনে যাওয়ার পরে
আফসোস যতগুলো আমাদের হবে সেই আফসোসের কারণ হবে ঈমান হারানোর। সুতরাং ঈমানের থেকে দামি কোনো সম্পদ আমাদের নাই। এ মুসলমান এখন আমাদের এমন হয়েছে, কথায় কথায় এমন আচরণ, এমন কথা বলি, আমার যে ঈমানই চলে গেছে মুসলমানের খবরই নাই। আছে না ভাই? এই জন্য নাওয়াকিদুল ঈমান, ঈমান কিসে যায়, এইটা আমাদের মাদ্রাসার মধ্যে যারা ওস্তাদ আছেন, যারা দায়িত্বশীল আছেন, ওনারা কোর্স চালু করবেন। আমরা ওনাদেরকে পেপারস দিব কেমনে পড়াতে হয়। মুরব্বীরা ব্যাস করে আসরের পরের থেকে 50 জন নাম লেখাবেন, একজন ওস্তাদ থাকবে, 7 দিনে প্রতিদিন আধা ঘন্টা করে ক্লাস হবে, 3.5 ঘন্টা 4 ঘন্টায় ঈমান কিভাবে যায় ওস্তাদ একজন থাকবেন। এখানে খালি তাহাফিজ মাদ্রাসা আর কেবলমাত্র প্রত্যেক বছরে পাগড়ি দিয়ে বিদায় করবেন হবে না, এইটাতে বয়স্ক কেন্দ্রও থাকতে হবে। ঈমান যেন শিখতে পারে, ইসলাম যেন শিখতে পারে। কিসে ঈমান যায়? মুরব্বীরে জোর করে ধরে আনা হবে, আপনি ঘুরতে পারবেন না, আমাদের ছেলেরা কোলে করে নিয়ে চলে আসবে। আছেন, যাবেন কোথায় আপনি? পান খেতে যাচ্ছেন আপনি, চলেন, কত পান খাবেন ভিতরে খাওয়াবো, কত চা খাবেন ভিতরে খাওয়াবো, কত আপনার আসা যাওয়ার খরচ পর্যন্ত দিব, বসে থাকলে 100 টাকা পাবেন, চলেন, তাও ঈমান শিখেন। আমরা এই কার্যক্রম চালু করবো, আসিফ ভাইদেরকে আমরা বলবো, পারবেন না ইনশাআল্লাহ? কারণ কি? কারণ এই ঈমানের দাম সবচেয়ে বেশি দাম ঈমানের। আল্লাহ এবং তার রসুলের নামে আমি ঢাকার দিকে রওনা হলাম, আরেকজন বলল আল্লাহ এবং রসুল তোকে আবার নিরাপদে ফেরত নিয়ে আসুক। একজন কি দোয়া করে গেল, আরেকজন কি দোয়ায় আমিন বলল, আছে না? আল্লাহ নবী নিজে নিষেধ করেছেন। কিসের আল্লাহ রসুল? রসুল রসুলি মর্যাদার জায়গায় আছেন, কিন্তু নাম কেবল আল্লাহর। কার নাম? আল্লাহর সাথে রসুল বলা যাবে? তা আপনারা বলেন কে? ভালো করে বুঝেন, আফসোসের কারণগুলো একদম মুখস্থ করে যান। আল্লাহ বলছেন ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই দিন একটা শ্রেণী বলবে, রব্বুল আলামিন, আমরা যদি শিরিককারী না হইতাম তাইলে আমরা বেঁচে যাইতাম, তাহলে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আফসোসের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, গভীর মনোযোগে বুঝেন। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিনে যখন আল্লাহর আযাব তাদের কাছে চলে আসবে, আল্লাহর আযাব যখন তাদেরকে ধরে ফেলবে, সাথে সাথে তারা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, পরকালের জন্য কি পাঠায় আসছিল, দুনিয়ায় কি কি কাজ করছিল, আল্লাহ বান্দার হাতের মধ্যে সেইটা ধরায়া দিবেন। আমার বান্দার রাতে কি করছিলি, দিনে কি করছিলি, একাই কি করছিলি, গোপনে কি করছিলি, তুই কখন কোন কাজ করেছিলি, প্রেস কনফারেন্সে তোর বক্তব্য কেমন ছিল, আর দলীয় পরিমণ্ডলে যখন কথা বলতি তখন ইসলামের বিপক্ষে কি কি বলতি, আমার আল্লাহ সবগুলা প্রকাশ করে যখন হাতে বের করে দিবেন, আল্লাহ বলছেন সাথে সাথে ওরা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হইয়া যাইতাম। কি হইতাম? আমাদের সমাজে একটা গান শুনছিলাম, আমি মাটি হব, মাটি বলে না, ওই মাটি দুনিয়ায় হওয়া লাগবে না, ওই পারে যাও, আল্লাহ তার রসুল ইসলামকে যদি বিরোধিতা করে যাও, তাহলে ওই পারে যাওয়ার পরে ওই কাফের মুশরিকদের সাথে নিজেই তখন বলতে হবে যদি আজকে আল্লাহ মাটি বানাতেন। কিন্তু ওই দিন আর মাটি হওয়ার সুযোগ থাকবে না। থাকবে? এত জিনিস থাকতে মাটি কেন হতে চাবে? জিজ্ঞাসা আছে কিনা? আমার নবী উত্তর দিছেন, কাফের মুশরিক কেন মাটি হতে চাবে? আল্লাহ রাব্বুল আমিন দাঁড় করাইছেন, ওই একটা ভেড়া দাঁড়াইছে, ভেড়ার মাথার মধ্যে শিং, আল্লাহ বলবেন এর শিং এখন শেষ করে দাও।
আরেকটা ভেড়া দাঁড়াইছে, ওর মাথার মধ্যে শিং নাই, ওইটার মধ্যে শিং তুলে দাও। আল্লাহ নবী বলছেন দুনিয়ায় থাকতে যেইটার শিং ছিল, এইটার শিং যেটার ছিল না রে গুতাইছিল, আল্লাহ এখন শিংটারে ফেলায় দিয়া যে এইটার শিং ছিল না তুলে দিয়া বলবেন দে গুতা, দুনিয়ায় যে কয়টা দিয়েছিল। ওই ছাগল তখন তারে গুতা দিবি, গুতা দেওয়ার পরে আল্লাহ বিচার যখন দেখবেন একদম সম্পূর্ণ, সাথে সাথে দুনিয়ার যত বাহিমাতুল আনআম আছে আল্লাহ বলবেন সবগুলা এখন মাটি হয়ে যাও, এখন মানুষের বিচার আমি আল্লাহ শুরু করব। এই দৃশ্য দেখে আল্লাহ বলছেন দুনিয়ার বুক থেকে আমল নামা যাদের হাতের মধ্যে তখন দেওয়া হয়েছে, আমল নামা দেখেই বুঝে ফেলছে আমার এখন যাওয়ার জায়গা কোথায়। সাথে সাথে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হইতাম বড় বেশি ভালো হইতো। জিজ্ঞাসা করি ওই দিন কি আল্লাহর কাছে মাটি হওয়ার সুযোগ থাকবে? থাকবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন আমলনামা নিয়ে যেতে হবে যেই আমলনামা দেখে বান্দা খুশি হবে, ঠিক কি না? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ বলছেন আমলনামা তো আরো একটা দলের দেওয়া হবে। আমলনামা পাওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দা এমন খুশি হবে, লাফাইতে 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 আত্মীয় স্বজনের কাছে যাবে। ছেলের রেজাল্ট হয়ে গেছে, বাপ এত খুশি হয়েছে, আসার পরে বলে ভাইজান আজকে পরীক্ষার রেজাল্ট হয়েছে জানেন নাকি? এমন লোকরে বলছে, ওই লোক বলতেছে জানি আমার কি লাভ। করে না না আজকে এসএসসি রেজাল্ট হয়েছে শুনছেন নাকি? শুনছিলাম তো হবে, কোনো গুরুত্বই দিচ্ছে না। কয় আমাদের স্কুলের ছেলে পেলে কিন্তু ভালো ফলাফল করছে জানেন নাকি? কয় স্কুলে ফলাফল ভালো করলেই কি আর না করলেই কি, এতে আমার কি যায় আছে? লোক কোনোভাবেই পাত্তা দেয় না, শেষ পর্যন্ত খুশি হয়ে বলে এবার আমার ছেলে পরীক্ষা দিছিল জানেন নাকি? কয় আসল কথাটা বলো তোমার রেজাল্ট কি? কয় এইটা বলার জন্যই তো এতক্ষণ ধরে বলতেছি আমার ছেলে এবার গোল্ডেন এ প্লাস পাইছে। বাপের কত খুশি, শুনতে না চাইলেও জোর করে শোনায়। আমার আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, একদল যখন আমলনামা পাবে ওই দল তখন লাফাইতে লাফাইতে পরিবারের কাছে যাবে আর বলবে আমার আল্লাহ কি বিচার করেছে দেখো দেখো দেখো। ওই মানুষরা খুশিতে বেকারার, আর এরা তখন বলবে ইয়াকুনু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হইতাম তাহলে ভালো হইতো। তাইলে আমল নামাটা খুশিওয়ালাদের দলে যেন থাকে, সেই রকম কিছু দুনিয়ায় থাকতে পরকালের সালানে পাঠানো লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ এরপরে বলছেন সূরা আল ফজরের 24 নম্বর আয়াত, কি বলতেছেন আল্লাহ গভীর মনোযোগে শোনেন। এতক্ষণ যে আয়াতগুলা বলেছে এর মধ্যে থেকে এটা ব্যতিক্রম। কত নম্বর সূরা? সূরা হচ্ছে ফজর, আয়াত নম্বর 24 মনে করেন। সূরার নাম কি? আয়াত নম্বর কত? মিলাই নেবেন যে আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ الله أكبر। আমার আল্লাহ বলছেন একদল আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, আয় হায় 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 আমাদের আফসোস আর আমাদের আফসোস। কেন আফসোস তোদের বল? আল্লাহ বলতেছেন সাথে সাথে বলবে কদ্দামতু লিহায়াতি, আমরা যদি আমাদের ওই আগামীর জন্য আজকের দিবস মানে কিয়ামতের দিনকে আল্লাহ মেনশন করে বলছেন কদ্দামতু লিহায়াতি, আমার ওই পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম, কিছু যদি সেন্ড করে আসতে পারতাম, তাইলে আজকে চলাফেরার আমাদের একটা ব্যবস্থা হতো। আজকে চলাফেরা করা লাগে, কিন্তু চলাফেরার মতো কোনো টাকা পয়সা আমাদের নাই। কি নাই? টাকা পয়সা নাই, কি নাই? বাংলাদেশে যদি আপনি চলেন, বাংলাদেশে কিছু কেনাকাটা করেন, বাংলাদেশে এই কারেন্সির নাম কি? সৌদি আরবেরটার নাম কি? আমেরিকারটার নাম কি? ইউকেরটার নাম কি? পাউন্ড।
প্রত্যেক পৃথিবীর জন্য চলতে গেলে একটা কারেন্সি লাগে। আল্লাহ বলছেন ওই দিন বলবি ইয়া লাইতানি আজকেই পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম। তার মানে আজকের দিনে চলার জন্য তার কিছু লাগে, কিন্তু তার আজকে কিছু নাই। পরকালে আপনার আল্লাহর অ্যাকাউন্টের সাথে লেনদেন করার জন্য যেই কারেন্সি লাগবে তার নাম হচ্ছে সওয়াব। তার নাম কি? আল্লাহ আমার সওয়াব নাই। আল্লাহ বলতেছেন আজকের দিনে এই বান্দার প্রতি আল্লাহ সবচেয়ে সন্তুষ্ট হবেন। গভীর মনোযোগ। এর আগে 3টা কন্ডিশনের কথা বলেছি। আয়াত অস্বীকার করেছে। মুমিন হয়ে যদি আসতে পারতাম, আল্লাহ শিরিক যদি না করতাম, আল্লাহ পরকালের জন্য যদি কিছু পুঁজি আমরা পাঠাইতাম, আল্লাহ সবগুলো আফসোসের কথা কেবল বলেছেন। কিন্তু সূরা ফজরের এই আয়াতের পরে আল্লাহ আফসোসের পরে এই দলের যারা আফসোস করবে তাদের প্রতি এত সন্তুষ্ট আল্লাহ, ওই আফসোসের সাথে তাদের পানিশমেন্ট কি হবে তাও আল্লাহ জানাইছেন। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছেন ওই বনবইস, ওই টাউটেরা, দুনিয়ায় তোরে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, আমি আল্লাহর কাছে আজকে আসছিস আর বলতেছিস যদি পরকালের জন্য কিছু পাঠাইতাম। আমি আল্লাহ কথাই একদম সহ্য করতে পারি না। অজস্র ফুরসত তোদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তোরা তোদের জীবনের জন্য কেন কামাই করতে আসতে পারিস নাই। আল্লাহ রেগে বলবেন শোন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমি আল্লাহ কেমন সাজা দিতে পারি আজকে তুই পেয়ে যাবি। আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আজকের দিনে আমি তোরে কেমন বাঁধতে পারি বাঁধাটাও আজকে আমি আল্লাহ তোরে দেখাবো। আল্লাহু আকবার। অনুভবের জায়গা আছে আয়াতের মধ্যে। কেন আল্লাহ বললেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ? একটু বুঝেন কারণ কি? কারণ পরকালের জন্য তার কোনো কারেন্সি নাই। দুনিয়ার বুকেও আমরা দেখেছি, দুনিয়ায় আধুনিক যে ব্যাংকিং সিস্টেম হয়েছে, আধুনিক ব্যাংকে অন্তত টাকা তোলার জন্য আর ব্যাংকে যাওয়া লাগে না। এখন পকেটের মধ্যে আমাদের সকলের এটিএম কার্ড আছে, আছে না ভাই? মুরব্বী চাচাদের না থাকলেও এখন তরুণ যুবক যারা আমরা আছি আমাদের পকেটের মধ্যে এটিএম কার্ড আছে, আছে না? চিন্তা করছেন কয়টা টাকা তোলা লাগবে? অ্যাকাউন্টে আপনার আছে 3000, চলে গেছেন আপনি আপনাদের এই যে কোম্পানিগঞ্জে, যাওয়ার পরে কাচের সুন্দর ঘর আছে, ভিতরে আপনি বিসমিল্লাহ বলে ঢুকছেন, ঢোকার পরে কার্ডটাও বিসমিল্লাহ বলে ঢুকাইছেন, ঢুকানোর সাথে সাথে কম্পিউটারের মধ্যে লেখা উঠছে ইনসার্ট ইউর পাসওয়ার্ড, সাথে সাথে আপনি পাসওয়ার্ডে চাপ দিছেন, এরপরে কম্পিউটারে লেখা উঠছে ইনসার্ট ইউর অ্যামাউন্ট, আপনি অ্যামাউন্ট জানেন 2500 আছে, কিন্তু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যা আছে কপালে দেখি তো কি হয় 5000। কে সাথে সাথে কম্পিউটারে উঠছে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ ইনসার্ট দ্য কারেক্ট অ্যামাউন্ট। সাথে সাথে ওই কার্ডটাকে আবার মেশিন ঠেলে বের করে দিছে, বের হওয়ার পরে একটা শব্দ টিট টিট, কি টান দিয়ে বাইর করে নিছেন, নিয়ে আবার কার্ড ঢুকায় দিয়েছেন। দরুদ শরীফ 10 বার আগে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে টোরে মেশিনে ফু দিছে, বুকের মধ্যে ফু দিছে, নিয়ত করছে আল্লাহ যদি এবার বাড়ায় 5000 দিব ইমাম বুখারী মাদ্রাসায়, 5000 দেব শালঘরের মসজিদে, আর আমি মাত্র নিব আল্লাহ 2000। দিছে সাপ এবার ডাইরেক্ট 12000। এবার লেখা উঠছে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, maybe you are not the correct person to hold this card. আপনি এই কার্ডের মনে হয় সঠিক বাহক নন, আপনি জালিয়াতির চেষ্টা করতেছেন। আগের বার টুট টুট করে কার্ড বাড়াইছিল, এবার আর কার্ড বাড়াবে না, কার্ড মেশিন খাইয়ে ফেলবে, ঠিক কি না? ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আই রব আমি যদি পরকালের জন্য কিছু কারেন্সি পাঠায় আসতাম, আল্লাহ এই কথারে এমন অপছন্দ করবেন। আল্লাহ বলবেন খবরদার, এর আগ পর্যন্ত কিছু বলি নাই, এখন বললাম দুনিয়ায় ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক তোর একটা জীবন দিয়েছিলাম, কি করছিলি তুই? এখন এসে বলতেছিস পরকালে যদি কিছু পরে পাঠায় আসতাম। আল্লাহ এই কথাকে অপছন্দ করে সাথে সাথে বলবেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আর কোনো কথাই শোনা হবে না, আমি কেমন সাজা তোরে দিতে পারি এক্ষুনি তুই
তুই হারে হারে টের পাবি। আল্লাহু আকবার। বুঝেন নাই আপনি? ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ মানে বুঝি নাই আমরা। আল্লাহ যেন না বুঝায় ওই দিনে, এই দিনে যেন বুঝটা নেওয়ার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর সিস্টেম। দুনিয়ার মানুষের বিবেক দিয়ে কিন্তু এই আযাব আপনি মিলাতে পারবেন না। আমাদের আযাবের কিছু কনসেপ্ট আছে, মনে করছি এরকম হবে, এরকম হবে, এরকম হবে, হুজুররাও ওয়াজ করে এরকম আযাব, এরকম আযাব। কিন্তু ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলছেন আমার থেকে ভালো করে শাস্তি কেউ দিতে পারে না। কনসেপ্টটা একটু ভিন্ন। গ্রামে একটা ছেলে বেয়াদবি করছে, বদমাইশি করছে, চেয়ারম্যান মেম্বার আমাদের মাতব্বররা সবাই বসে বলছে এরা জেলখানায় দেওয়া নাই, কিন্তু সামাজিকভাবে কিছু শাস্তি দেওয়া দরকার। বিচার করে বলছে আগামীকালকে সকাল 10টা থেকে এই যে কনকনা শীত দুপুর 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা পুকুরের মধ্যে তোরে গলা পানিতে কনকনা ঠান্ডায় ডুবে থাকা লাগবে। উপায় নাই, সামাজিক বিচার মানে নিতেই হবে। 3 ঘন্টা পানিতে থাকা মানে কিন্তু কাঁপতে কাঁপতে শীতল হয়ে যাওয়া। বাপ রে বাপ কি কঠিন। 7 দিন গোসলই করে না। কি কন? আমাদের এক বন্ধু বলতো শীতের দিন আমি প্রত্যেক দিন গোসল করি, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার প্রতিদিন গোসল করি, কিন্তু সিস্টেম হচ্ছে এই শুক্রবার, পরের শনিবার, তারপরের রবিবার। ওই ছেলেরে বলছে 3 ঘন্টা পুকুরের পানিতে থাকা লাগবে। কিছু বন্ধু বান্ধব মিলে তদবির করছে, করে টোরে বলছে দোস্ত আমাদের আরো কিছু মাতব্বর ছিল, তাদের সাথে আলোচনা করে আমরা তোর জন্য একটা বিকল্প ব্যবস্থা করছি। ওহ দোস্ত বলে তোরা এই না হলে বন্ধু কি করছিস? কয় প্রস্তাব দিছে 3 ঘন্টা গলা পানিতে, এর পরিবর্তে মাত্র 17 মিনিট তোরে পানিতে থাকা লাগবে। তাই নাকি? আমি রাজি। কয় কেমনে? সিস্টেম হচ্ছে গলা পানিতে থাকার কথা, এখন তোরে উল্টায়া দিবে, দিয়ে খালি গলাটা পানির নিচে 17 মিনিট। রাজি না? কেন? উপরে জ্যাকেট পরাই দিব, প্রয়োজনে কম্বল দিয়ে পেঁচায় দিব, তুই কোনো টেনশন করিস না, খালি 17 মিনিট উল্টা করে গলা পানি। বলবে ভাই 5 ঘন্টা রাজি? কি হ্যাঁ, শীত হয়ে 5 ঘন্টা রাজি, ওইদিকে আমি 17 মিনিট নিব না, ঠিক কিনা? তার মানে বোঝা যায় আযাবের ধরনটা একটু ভিন্ন। আল্লাহ বলছেন ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। বান্দা একটু ভয় কর, তোর রবকে ভয় কর। আমি আল্লাহ বলছি ওই দিন যদি তোর পরকালে চলার মতো কারেন্সি না থাকে, বান্দা বিপদে পড়ে যাবি। আমি আল্লাহ তোর দয়াল রব, আমি আল্লাহ তোর গফফার রব। এইটা না জানালেও পারতাম, কিন্তু কোরআনে জানাই দিলাম। প্রস্তুতি নিয়ে আয় বান্দা, প্রস্তুতি নিয়ে আয়, নইলে আমি আল্লাহ বললাম ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি আল্লাহর মতো কিন্তু ওই দিন কেউ মজবুত করে বানতে পারবে না। আল্লাহর বান্দা বড় কঠিন বান্দা। ও উমলি লাকুম ইন্না কাইদি মাতিন। দুনিয়ায় কত মাতব্বরি করে, কত তকব্বরি করে, হুজুররে নিয়ে টিটকারি করে, আলেম ওলামার ইচ্ছা মতো বেইজ্জত করে, করে কিনা? কি হবে? আমরা ক্ষমতায় আছি, দেখি না কে কি করে। জানিস নাকি কে আমার ভাই? কয় তোর ভাইকে? কয় উমুক ইউনিয়ন পরিষদের উমুক লীগের তুমুক দলের তুমুক পার্টির কৃষক সমিতির সাধারণ সদস্য। বুঝছেন আপনি? ইউনিয়ন পরিষদের উমুক পার্টির তুমুক পার্টির কৃষক পার্টির জেনারেল মেম্বার। ঢাকায় উনি পাওয়ার দেখাচ্ছে, উনার গাড়ির কাগজ নাই ধরছে, উনি এই পাওয়ার দেখাচ্ছে ওই জায়গায়। লাভ হবে? এই সকল কোন পাওয়ারে লাভ হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাভ হবে কিনা একটু বুঝো। আপনি বলবেন হবে না, ওরা বলবে হবে। কোরআন থেকে দলিল দাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ভালো করে বুঝে নেন, আমরা কারো পক্ষে কারো বিপক্ষে নয়। কোরআন কোন দলের পক্ষে কোন দলের বিপক্ষে নয়, ঠিক কিনা? কোরআন কি কোন দলের পক্ষে আর বিপক্ষে? কোরআন কি চাই অমুক দল জাহান্নামে গেলে আল্লাহ লাভ হবে?
হবে? বসেন না, কি হয়েছে? কে চাচাইছে? ভালো করে বুঝেন, আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। বুঝে নিয়ে যাও, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার ক্ষমতা সব এই দুনিয়ায় শেষ। একটা মাত্র যানবাহনের মধ্যে উঠবে, ওই যানবাহনটার নাম হচ্ছে খাটলিয়া। লাশ তুলে দেখলাম কোলবালিশ দিয়ে বানাইছে, এইটা কোলবালিশ, কিন্তু এই খাটলিয়ার মধ্যে একদিন আপনাকে আমাকে উঠতে হবে। ওই একমাত্র যানবাহন, যেই যানবাহনের কোনো মাপ নাই, ওইটাই উঠেই আপনার এই একটাই জীবন। ওই জীবন কেবলমাত্র একটা পরিস্থিতি চেঞ্জ করে পরকালে চলে যাবে। জীবনের কোনো শেষ আছে? নাই নাই নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মাউত মানে কি? এই মাউত মানে হচ্ছে স্থানান্তর। আপনার ওই জীবনী, ওই লোককে আল্লাহ বিচার করবেন। কেবল এই দুনিয়ায় মাজরাউল আখেরাতে ছিলেন, আর পরকালে চলে গেলেন। মাধ্যমটা মউত, মউতটা হচ্ছে একটা বাহন। কে? আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি কত বড় শিল্পপতি ছিলাম, আমার দলের কত পাওয়ার ছিল, কত ভোটে আমি বিজয়ী হয়েছিলাম, আল্লাহ বলছেন এগুলা কসুরও দাম দিবে না। দাম দেবে একমাত্র ইল্লা মান আতাল্লাহা কলবিন সালিম। একমাত্র যারা আল্লাহর কাছে সমর্পিত হতে পেরেছে, মাথাটাকে আল্লাহর কাছে বিনয়ী করে দিছে, আল্লাহ আমার কোনো মত নাই, আমার কোনো রকম কথা নাই, আমার কথা নয়, এইটা দলিল দিতে হবে কার কথা? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ক্বালু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। ওই বেদুইনরা আল্লাহর কাছে এসে আল্লাহর নবীর কাছে বলছিল আমরা ঈমান আনছি। আল্লাহ বললেন হয় নাই, তোমরা বলো আমরা মুসলমান হইছি। ঠিক কি না? মুসলমান হওয়া মানে কি? আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন, আমার নামাজ, এই বলার দ্বারা মুসলমান হওয়া যায় না। মুসলমান মানে হচ্ছে আমার নিজের কোনো মত নাই, আমার নিজের কোনো মত নাই, আমার নিজের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ, আমার রসুল যা বলছে, মাথায় ধরুক না ধরুক, বুঝে কাজ করুক বা না করুক, আমার আল্লাহ আমার রসুল বলছে কিচ্ছু বুঝি না, আমি মাথাটা আল্লাহর কাছে নামায় দিলাম। ঠিক কিনা? এই জন্য ভালো করে বুঝে নেন, এই আফসোস থেকে আল্লাহর কাছে বাঁচতে হবে। পরকালের জন্য কিছু চালান এই জন্য এখন থেকেই পাঠাতে হবে, হবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ওই জীবনে আর একটা আফসোসের কারণ হবে, খুব ভয়ঙ্কর আফসোস। যেই আফসোস স্বয়ং একটা আযাব। এক একটা টার্ম কিন্তু আমি ব্যবহার করতেছি, খেয়াল করছেন কিনা? তিনটা আফসোসে কোনো শাস্তি ছিল না, চতুর্থ আফসোসের সাথে আল্লাহ একটা শাস্তির কথা বলছেন। মনে আছে তো নাকি? না খালি হাওয়ার উপর বলে যাচ্ছি? এবারকার টার্ম দেখেন, এবারকার আফসোসটা হচ্ছে স্বয়ং একটা কষ্ট, স্বয়ং একটা আযাব। আমার আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই আফসোস যেন তোরে করতে না হয়। আল্লাহ, আল্লাহ কেমন করে সহ্য করব?
ও আমাদের রব, বাম হাতে তো আমলনামা নিতে পারবো না। আল্লাহকে বলবো ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আল্লাহ তুমি যদি আমাদের হিসাব না নিতে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, দুনিয়ায় থাকতে বলছিলাম রব্বুল আলামিন এই জীবনই তো শেষ, এই তো কয়দিনের জীবন, মরে গেলেই শেষ। আজকে যদি তুমি আমাদের মৃত্যু দিয়ে দিতে, ও আল্লাহ বড় বেশি ভালো হইতো। আমার নবী বলছেন এই আযাব লোড নিতে পারবি না। ও উম্মত, পিছন থেকে হাত যখন দিবে, এই আমলনামা দেওয়াটা স্বয়ং একটা আযাবের কারণ হবে। একটা শ্রেণীকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আয় আয় এদিকে আয়। আসার পরে রব্বুল আমিন বলবেন আজকে তোদের আমলনামাগুলা তোদের বাম হাতে দেওয়া হবে। বাম হাত বের করে দিলেন, আমলনামা আপনার বাম হাতে দিয়ে দিল। বিষয়টা এত সোজা নয়। আল্লাহ বোঝানোর জন্য বলতেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যাদের বাম হাতে আমলনামা দেওয়ার কথা বলা হবে, ওই মানুষগুলার বড় বিপদ হবে। তারা চিৎকার করতে শুরু করবে, আল্লাহর কাছে দুইটা আবেদন করবে। কয়টা? দুইটা আবেদন করে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আই রব, তোমার কাছে চাই তুমি আমাদের হিসাবই না নাও, জাহান্নাম দিয়ে দাও, যা ইচ্ছা তাই করো আল্লাহ। তারপরেও বাম হাতে আমলনামা দিও না, প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলো, তারপরেও বাম হাতে আমলনামা দিও না। আমার নবী ব্যাখ্যা করছেন কেন বাম হাতে আমলনামা যাদের দেওয়া হবে তারা কেন এরকম পাগল হয়ে যাবে। আমার নবী বলছেন হাতটা লম্বা হয়ে যাবে, হাতটা সেই না লম্বা হবে, পিছন দিক থেকে তাদের বক্ষ ভেদ করে দিবে, কলিজা ভেদ করে সামনের দিকে বাম হাত চলে আসবে। আল্লাহ, আল্লাহ কেমন করে সহ্য করব। ও আমাদের রব, বাম হাতে তো আমলনামা নিতে পারবো না। আল্লাহকে বলবো ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আল্লাহ তুমি যদি আমাদের হিসাব না নিতে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া। দুনিয়ায় থাকতে বলছিলাম রব্বুল আলামিন এই জীবনই তো শেষ, এই তো কয়দিনের জীবন, মরে গেলেই শেষ। আজকে যদি তুমি আমাদের মৃত্যু দিয়ে দিতে, ও আল্লাহ বড় বেশি ভালো হইতো। আমার নবী বলছেন এই আযাব লোড নিতে পারবি না। ও উম্মত, পিছন থেকে হাত যখন দিবে, এই আমলনামা দেওয়াটা স্বয়ং একটা আযাবের কারণ হবে। আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সহ্য করার বাহিরে চলে যাবে। এই জন্য দুনিয়ার থেকে এমন ভাবে চলো যাতে করে তোমার আল্লাহ তোমার ডান হাতে আমলনামাটা দেয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আই রব, আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা করেছেন হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে কি। বান্দা, তুমি কি মনে করছো তোমার রবের সামনে তুমি একটু হিসাব দিতে পারবা? আমার রব যদি আমার একটা সন্ধ্যা একটা সকাল 1 ঘন্টা মোবাইল ব্যবহার করে যা যা দেখছিলাম তার হিসাব যদি বান্দার কাছে চাই, বান্দা দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে কি জানিস নাকি? হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে আই রব, তুমি আমাকে বিচারহীন বিনা হিসাবে তুমি আমারে জান্নাত দাও। তুমি হিসাব চাইলে আমার হিসাব দেওয়ার ক্ষমতা নাই।
এই জন্য আমার আল্লাহ বলছেন খুব সাবধান হয়ে চলো, আল্লাহর কাছে জানো বাম হাতে আমল নামা ওই দিন না পেতে হয়, এমন ভাবে দুনিয়ার বুকে চলো। আরেক দলের ব্যাপার আল্লাহ যখন বলে দিবেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক দলের ডান হাতে আমল নামা, আল্লাহ বলছেন পাওয়ার সাথে সাথে সৌভাগ্য শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান থেকে আর সামনে থেকে আলোয় আলোকিত করে দেওয়া হবে। ওই বান্দারা খুশিতে লাফাতে লাফাতে নিজের আলো দিয়ে তার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদের জন্য বলছেন ও বান্দারা, আল্লাহর ওই আদালতের থেকে তুই যেন আফসোস করতে না হয়, ওই আফসোস থেকে তুই যেন বেঁচে যাস, তার জন্য বান্দা চিন্তা কর। ও যুবক, তোমার আমার কথা মনে করেই মনে হয় আল্লাহ কথা বলছেন। যে আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আজকের কোরআন তেলাওয়াত, আজকের তাফসীর শুরু হয়েছিল, আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার আল্লাহ বলছেন ওই দিন একটা দলের আফসোস কি হবে। এই যুবক তাকাও আমার দিকে, খেয়াল করো কি বলতেছেন আল্লাহ, বুঝো। ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আমার আফসোস আল্লাহ, কি আফসোস, কেন আফসোস করতেছিস? লাম আত্তাকিজ ফুলানান খলিলা, আল্লাহ রে উমুক রে যদি আমি বন্ধু না বানাইতাম। শাল ঘরে কিছু বলা কথা বলে গেছিলাম এর উপরে, ওইখানকার আলোচনা ছিলেন, আসেন কেউ এখানে? এইটা দিয়ে শুরু করছিলাম, আজকে এইটার পুরাটা শোনেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রাব্বুল আলামিন, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম। ফুলান মানে কি মুখস্থ করে ফেলেন, ফুলান মানে উমুক। বলেন ফুলান মানে কি? জোরে বলেন, মুখ খোলেন। ফুলান মানে কি? উমুকের আরবি কি? ফুলান মানে কি? আমার আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম। অমুকটাকে অমুক কোন লোকের নাম? আল্লাহ এখানে একটা শূন্যস্থান দিছেন, তুই খুঁজে দেখ তোর অমুককে, নাকি তুই নিজেই অমুক। বন্ধু কি তুই নিজেই অমুক, নাকি তোর এরকম অমুক কোন বন্ধু আছে? এবার জিজ্ঞাসা করবেন হুজুর ওই উমুকের দোষটা কি, যার কারণে আমি আফসোস করতেছি? জানার দরকার আছে কিনা? আমার আল্লাহ পূর্ণ করেছেন কথা। চলো তো এবার দেখি, ওই যে উমুক রে বন্ধু বানাইলাম, উমুকের দোষটা কি একটু শুনে দেখি তো। আল্লাহ বলছেন উমুকের দোষ এবার শোন। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার উমুকের দোষ আমি বলে দিচ্ছি। আল্লাহ লাকাদ আদাল্লানি আনিয যিকির, আয় রব্বুল আমিন ওই উমুকের কোনোই দোষ ছিল না, খালি ছোট্ট একটু দোষ। কি দোষ? লাকাদ আদাল্লানি আনিয যিকির, আয় আল্লাহ তোমার কোরআন থেকে, তোমার জিকির থেকে, তোমার স্মরণ থেকে আমার ওই দোষের কারণে আমারে ফিরতে হয়েছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, বুঝেই ফেলছিলাম, পেয়েই গেছিলাম, হাতের কাছে চলে আসছিলাম, তারপরেও রব্বুল আমিন ফসকায় গেছে কেবলমাত্র ওই বন্ধুর জন্য। ফসকানি মাছ কিন্তু বড় হয়। কে?
বোঝেন নাই আপনারা, এখনকার তো বুঝবেন। আমরা মাছ ধরছি নদীতে, আজকে বিকালে একটা টোপ দিছিলাম, আরে মিনিমাম 10-12 কেজি হবেই হবে। যে টান দিছিল আসলে হাফ কেজিও হয়তো হবে না, কিন্তু কে দেখছে কি টান দিছে আর কি, ফসকানি মাছ বড় হয়, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন ওই দিন কিন্তু ফসকায় ধরা যাবে। লাকাদ আদাল্লানি আনি যিকির, ওই বন্ধু আয় রব্বুল আলামিন আমার কি ক্ষতি করছিল, আমি কোরআন পেয়েই গেছিলাম, দিন বুঝেই গেছিলাম, ওদের সাথে মিশার জন্য, ওই আইডিওলজি বিশ্বাস করার জন্য, ওই দলের চাপাবাজি করার জন্য, ওই মানুষগুলার সাথে থাকার জন্য, ওইটার সাথে ঘোরার জন্য আমি আল্লাহ আজকে পথ হারা হয়ে গেছি। ঠিক ঠিক একটু কম বলেন, বুঝে বলেন, দেখেন ওই ঠিকের মধ্যে আমি আছি কিনা। কার জন্য ঠিক বলতেছেন? আমি নিজেই তো আমার ঠিক হতে পারি। কে? হ্যাঁ দোস্ত ওঠ, মোটরসাইকেল ওঠ ওঠ ওঠ। দোস্ত আসরের আজান হয়ে গেছে, তো মসজিদের দিকে আমি অজু করে আসছি, নামাজ পড়েই তোর বাইক উঠবারে গাধা। আজকেই নিয়ে আইছি কুমিল্লা থেকে এই ইয়ামাহা এফজেডএস। আজকে বাইক প্রথম দিন, কালকে কিন্তু 2 নম্বর দিন হবে। আসরের নামাজ আজকেও পাবি, কালকেও পাবি, প্রতিদিন পাবি গাধা। ব্র্যান্ড নিউ বাইক আর উঠতে পারবি না, ওঠ। দোনো মনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, বন্ধুর কথায় বাইকের পিছনে উঠছে। এখন সিলেট মহাসড়কে একটা টান দিতে যাবে, নামাজে চলেই গেছিল ওই বন্ধুরে, বন্ধুর খপ্পরে নামাজ ছুটায়া নিয়া বাইকিং করছে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জাআনি, আমার কাছে এসে যাওয়ার পরেই প্রায় পেয়ে গেছিলাম। এই অবস্থার থেকে ওই বন্ধুর কারণে আমার কোরআনের পথ থেকে হারা হতে হয়েছিল, ঠিক কিনা? সব ক্ষেত্রে এরকম আছে। কোরআন আমার ভালো লাগে, ইসলাম আমার ভালো লাগে, কিন্তু পরিবেশ পরিস্থিতি আর এমন কতকগুলা সংস্রব, এমন কতকগুলা দলের আইডিওলজি বিশ্বাস করার কারণে নিজেই বুক ফুটায়া ওই স্ট্যাটাস দিতে পারে না, যেই স্ট্যাটাস একজন নিরপেক্ষ মুসলমান দিতে পারে। বোঝেন না? না ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন খুব সাবধান, এরকম বন্ধু তোমার যদি থাকে তুমি বিপদগ্রস্ত হবে। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, ঢাকা মিউনিসিপ্যালিটির যারা গাড়ি চালায়, জাপান আমাদেরকে গাড়িগুলা দিছে, এক একটা গাড়ি ডাম্পিংয়ের জন্য অজস্র ময়লা নিতে পারে, এমন চাপ সিস্টেম আছে, ভিতরে খালি খাইয়েই যায় খাইয়েই যায় খাইয়েই যায়। ওই গাড়ি যেদিক দিয়ে যায় আর ওই পানি যেদিক দিয়ে পড়ে, গন্ধে আমাদের বমি পর্যন্ত আসে। ওই গাড়ির ড্রাইভার যেদিন ভাইবা দিতে গেছিল চাকরি নেওয়ার জন্য, ভাইবা টাইবা সরকারি চাকরি, মিউনিসিপ্যালিটির চাকরি, একটা ফিউচার আছে, চাকরি তো নিয়ে ফেলছে, কিন্তু যেই না ওই গাড়িতে উঠছে আর গাড়ি চালানোর জন্য শুরু করছে, গন্ধে তার মাথা খারাপ, 3 দিন ভাত খেতে পারে না। বাড়িতে আসার পরে বউ বলছে তোমার গা দিয়া, তোমার চুল দিয়া, তোমার জুতা দিয়া পর্যন্ত গন্ধ বাড়ায়, তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। হয় কিনা? 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন, 15 দিন পার হওয়ার পরে ওই গাড়ি রাস্তার পারে দাঁড় করায় দোকান থেকে বার্গার কিনছে, বার্গার কিনে গাড়ির সিটের মধ্যে বসেই বার্গার খায়। ময়লার গন্ধ কিন্তু এখন খুশবুতে রূপান্তর হয়ে গেছে। তাই ময়লা এখন খুশবু হয়ে গেছে নাকি ময়লার গন্ধ আছে? আপনার মনে কথা বুঝতেছেন না? না এদিকে কথা বলতেছে কে, গোড়া কয়েক থাপ্পড় লাগাই দেন তো, একদম ঠাস ঠাস করে থাপ্পড় দেন কয়েকটা, গায়ে বাঁধতেছে না? না প্রিয় মুসলমান, ময়লার গন্ধ ময়লায় আছে, কিন্তু 15 দিনে উনি অ্যাডজাস্ট করে ফেলছে, আর গন্ধ লাগে না, ঠিক কিনা? প্রিয় মুসলমান, বন্ধুকে বলছে দোস্ত খবরদার আমার কাছে সিগারেট খাবি না, দূরে যাই খাবি, আমি গন্ধ তো সহ্যই করতে পারি না, ধোঁয়া লাগলে খক খক করে কাশতে কাশতে অবস্থা খারাপ।
ওই বন্ধু যার সিগারেটের গন্ধ আর সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, 10 দিন থাকার পরে যখন দোকানের থেকে সিগারেট কিনতেছি, সিগারেট কেনার সাথে সাথে ওই দোস্তই বলছে আমি কিন্তু ফার্স্ট কল। কয় নম্বর কল? 5 জন মিলে কিনছি, সবার আগে আমি ফুকবো, ধরাবো আমি, টানবো আমি, তারপরে তুই সিরিয়ালে উনি এক হয়ে গেছে। কেমন করে? প্রিয় ভাইয়ের আলাকাদাদাল্লানিয়ানি জিকির, আপনি কাদের সাথে মিশতেছেন, কাদের সাথে আপনার সহবত, এইটা বড় দামি ভাই। এই জন্য আল্লাহ বলছেন তুমি কেমন বন্ধু আর কাদের সাথে এরকম সম্পর্ক রেখে চলতেছ, হিসাব করে চলো, নসেদ কিন্তু ওই দিন আফসোস করা লাগবে। চিৎকার করে বলেন তো এই রকম বন্ধু আমরা অনেকে নিজে, আবার আমাদেরও এরকম অনেক বন্ধু আছে কিনা? সবাই বললেন না মনে হয়, না? আরে বলেন না হুজুর, এই তো ক্লাস 9-এ আর 6 মাস পরীক্ষা হলে এগুলো দোস্ত তো দূরের কথা, খেতা পুরি ঢাকায় চলে যাব আমি। এই কয়টা দিন, খালি কয় দিন, এই 6 মাস। এদেরকে এখন আর রাগায় কি লাভ? রাগারাগি করাচ্ছি না, আমি এদের সাথে মিশবই না। আর মাত্র 6 মাস। মুরব্বী হজে যান না কেন আপনি? আরে বলো না বাবা, আর 2টা বছর ব্যবসা, এরপরে হজে যদি যাই, আসার পরে আমি একবারে সুফি সাহেব। কয় বছর? আর মাত্র 2 বছর। এর মধ্যে যা টাউটারি বাটপারি আছে এইগুলো খালি করে শেষ করে নেই। আজকে কি বার? মঙ্গলবার। এই শুক্রবার এই নামাজ ধরলাম বলে এবার ধরছি তো ধরছি, আর ছাড়বো না। এই রমজান থেকে কোরআন শরীফ আমার থেকে কেমনে দূরে যায় আমি দেখি তো। আল্লাহ বলতেছেন এই সকল কথা বলো, কিন্তু জেনে রাখো হাত্তা যা আমরুল্লাহ, এই রকম করতে করতে আল্লাহর নির্দেশ তোমার উপরে চলে আসে, বান্দা আর হেদায়েত খুঁজে পায় না। এই জন্য হেদায়েতের বার্তা যখন গ্রহণ করে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে তখন। রাজি আছেন? রাজি থাকলে হাত তোলেন, টান টান করে তোলেন, একবারে শক্ত করে, যে যা শুনতেছি আল্লাহ আজকের থেকেই, কোনো 1 সেকেন্ড দেরি নাই। রাজি আছেন? টান করে তোলেন, টান করে হাতটা তোলেন, কষ্ট করে। লিল্লাহে তাকবীর, জোরে হিম্মত করে লিল্লাহে তাকবীর। আরে এতগুলা লোকের তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন না তো? শেষ করে দিবার, অল্প একটুখানি আছে, কিন্তু 2টা আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বলে শেষ করব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলার জন্য সর্বশেষ 2টা পয়েন্ট খেয়াল করেন। আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। ও দুনিয়ার মানুষ, এই পয়েন্টটা বড় সাংঘাতিক পয়েন্ট। আল্লাহ এরকম বন্ধু বানাইছিলাম জন্য বিপদে পড়ছি। আর একটা আফসোস হচ্ছে কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। ওই লোক যাদেরকে বন্ধু বানাই নাই, যাদেরকে দূরে ঠেলে দিয়েছিলাম, ওদেরকে যদি বন্ধু বানাইতাম তাইলে আজকে সফল হয়ে যাইতাম। সুতরাং যারা ইসলাম মানে কোরআনপন্থী লোক, আপনার ভালো নাও লাগতে পারে, লোকটার সামাজিক স্ট্যাটাস কম থাকতে পারে, কিন্তু নামাজি আল্লাহর বান্দা, একজন সচিব ঘুষখোর দুর্নীতিবাজ আর একজন রিকশাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের হাতে কামাই করে কাসবুল হালাল নিয়ে বাড়িতে ফেরে, আপনার মহাব্বত রিকশাওয়ালার সাথে থাকবে, ওই ঘুষখোর দুর্নীতিবাজের সাথে ইমানদারের মহাব্বত থাকতে পারে না। ঠিক কিনা? অমুক দল পাওয়ারে আছে, লোকটা দুশ্চরিত্র, বদমাইশ, টাউট নম্বর 1, কিন্তু তারে আপনি খুব তোয়াজ করেন, তারপরে আহা ভাই 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 আপনার তুলনা নাই না ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না ভাই? গরু চোরের সার্টিফিকেট দেয়, এরকম আমাদের দেশেও চেয়ারম্যান আছে না? সারা জীবন দুর্নীতি করছে, অপরাধ করছে, গম চুরি করছে, জনগণের টাকা খাইছে, রাস্তার খোয়া, রাস্তার বালু, রাস্তার ইট, বিধবা ভাতার ভাগ সব খাইছে।
একজন সারা জীবন গরু চুরি করছে, এখন বেচারি আর গরু চুরি করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। আহারে, এখন চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব একটা সুপারিশ দেন। বাংলাদেশ সরকার অনেক ভালো কাজ করেছে, তার মধ্যে একটা বয়স্ক ভাতা চালু করছে, আমারে যেন একটা বয়স্ক ভাতা দেয়। গমচোর বদমাইশ দুর্নীতি বা চেয়ারম্যান লিখতেছে, উমুক পিতা উমুক, আমার জানা মতে তাহার মতো নেক চরিত্রের মানুষ এলাকায় নাই। ক্যারেক্টার সার্টিফিকেট দেখেন না আপনারা? লাভ দিবে। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা। আয় আল্লাহ, অমুক অমুক লোকরে বন্ধু বানাইছিলাম, বানায় বিপদে পারছি, আর অমুক অমুক লোকের সাথে যদি আমার দোস্তালি থাকতো, তাদের সাথে যদি অন্তত মোহাব্বত থাকতো, আয় রব্বুল আলামিন আজকের দিনে আমি বেঁচে যাইতাম। এই জন্য যারা কোরআনের সাথে আছে, যারা কোরআন পড়ে, যারা কোরআনকে ভালোবাসে, যারা নামাজি, আপনার ধারণা অনুযায়ী সমাজে তাদের স্ট্যাটাস অবস্থান থাক বা না থাক, এই মানুষগুলাকে অন্তত ভালোবাসেন। এতিম পাইলে মাথায় হাত বোলায় দিন। মাদ্রাসা মক্তব যেইগুলা জায়গায় কোরআন পড়ে, ওদের টোটা খাটা নানান ভুল থাকার পরেও বাচ্চাগুলার মুখে একটু আদর বুলায়েন। মাঝে মাঝে বাড়িতে একটু ভালো খাবার হলে ওই বাচ্চাগুলার জন্য একটু খবর নিয়ে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, দুনিয়ার বুকে একজন মানুষকে চারিত্রিক সার্টিফিকেট দিতে দেওয়া হয়। তার ওই চারিত্রিক সার্টিফিকেটে ভুল থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, অনেক সময় ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের সিল অনেক ভাইয়েরা নিজেই বানায় নেয়, নিয়ে সিল মারে কার কাছে যাবি নিজেই সই করে দেয়। ভাই, ছাত্র জীবনে কিন্তু এইগুলা কাম আমরাও করছি। এটা অপরাধ, গুনার কাজ, কিন্তু অনেক সময় রাগ করে করছি। কি জন্য? অমুক প্রফেসর সাহেবের কাছে গেছি, এমন ভাব, তোমার মূল কাগজ কোথায়, তোমার অমুক কোথায়, সকালে নয় দুপুরে আসো। বাবা, উনি এক বিসিএস ক্যাডার হয়ে, বাপ রে বাপ, উনার নামেই একটা সিল বানাইছে আমার বন্ধু, একটা বানায় নিজেই সই করলে যা। ভাব মারো না, দেখো এখন ওই লোকের নামেই বানাইছে, আমি নিজে চিনি। অন্যায় এটা, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিন্তু এই অ্যাটেস্টেড দিলে ওইটাই অ্যাপ্রুভ হয়, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়। আপনি যে আবেদন দিয়েছেন, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আপনাকে দিয়েছে, এই দুনিয়ার এইটাই অ্যাপ্রুভমেন্ট। কিন্তু যারা কোরআন পড়ে, যারা হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানেও কিন্তু আল্লাহ তাদেরকেও এইরকম ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মর্যাদা দিবে। এক একজন হাফেজে কোরআনকে বলবে, যা তোর জন্য 10 জন লোকরে বলে দিলাম, মোহাব্বত যাদেরকে করতে চিনে চিনে, তোর এলাকা মানুষ যাদের বিচারে আটকায় যাচ্ছে, শিরিক নাই আর জুলুম নাই, কিন্তু গুনাহ খাতা আছে, জাহান্নামে যেতে পারে, ওদেরকে তুই পছন্দ করে সার্টিফিকেট দে। ওই দিন আপনি যারে পছন্দ করেন নাই, যারে আপনি মোল্লা মুন্সি বলে গালাগালি করছিলেন, ওই রকম আমলদার হাফেজে কোরআন অ্যাটেস্টেড করে করে আপনাকে আমাকে জান্নাতে পাঠাবে। দাম আছে না নাই? বুঝেন? কিন্তু আমার আল্লাহ এই জন্য বলছেন ফাফুজা ফাউজান আযীমা। গরিব মানুষের সাথে মাঝে মাঝে সম্পর্ক বাড়াবেন, খালি বড় লোকের সাথে সম্পর্ক বাড়াবেন না। গরিবের সাথে সম্পর্ক বাড়ালে নিজের আল্লাহর প্রতি খুশি বাড়ে। কেমন করে? গেছেন একজন ভিআইপি লোকের বাড়িতে, সোফা দেখে আপনার মন অবাক, হাই হাই কি সোফা রে, আমার বাড়িরটা কি রে, আলমারি, ওরে বাবারে, এ কিরকম ডিজাইনের আলমারি তো দেখি নাই, ওয়ালের ডিজাইন, রং, টাইলস, আপনার খালি মনে হচ্ছে আমার তো কিছুই নাই রে, এখানে যা আছে এর তুলনায় আমারটা কিছুই না, ঠিক কিনা? ওই ব্যাংকে গেছিল না একজন, যাওয়ার পরে দেখে ভাই কিভাবে লিখতে হয়, লেখছে দেখে 10 লক্ষ টাকা মাত্র, ও দেখছে মাত্র লেখে এইভাবে তো লিখতে হয়, জায়গায় আচ্ছা জমা দিছে ওই লোক, এর নিচে লেখছে 1000 টাকা, কিছুই না। জিগাই মিয়া 1000 টাকা কিছুই না লেখছেন কে? কই ওর যদি 10 লাখ মাত্র হয়, আমার 1000 কিছুই না লেখছে। ওই জন্য বড় লোকের বাড়িতে গেছেন, চোখ খালি উপর দিকে যায়। কিন্তু আপনি যদি এমন একটা মানুষের বাড়িতে যান
যার মর্যাদা দুনিয়ার বুকে আপনার থেকে নিচে যায় দেখছেন, আহারে আমার তো তাও বলার মতো সোফা আছে, ওর তো চেয়ার, আমার তো খাট আছে, ওর তো চৌকি, আমার তো তাও পাকা করা আছে, ওর তো মাটির অবস্থা দেখতেছে কি। আমার আল্লাহ তুমি আমারে যা দিছো আমি বড় খুশি আছি। এই জন্য রসুল বলছেন, অন্তরে যদি তৃপ্তি দিতে চাও উপরে তাকাও না, নিচের দিকে তাকাও। আয় রব্বুল আমিন, তুমি আমারে কিছুই দেও নাই, কিন্তু আমি চোখ দিয়ে অন্তত দেখতে পারি কি আছে আর কি নাই। আর দুনিয়ায় এরকম হাজার লোক আছে যার চোখই নাই, ঠিক কিনা? আহারে না কি নাই, কানই নাই, কান দিয়ে শুনতেই পায় না, চিন্তাও করার ক্ষমতাও নাই। আমার আল্লাহ তুমি কিছু না দিলেও তুমি আমারে তো চোখ দুটা দিছো, এই চোখের নিয়ামতের শুকরগুজার আমি কেমন করে হব? আল্লাহ বলছেন, এরকম বুঝে বুঝে যদি প্রশংসা করিস, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে নিয়ামত আস্তে আস্তে তাকে বাড়াইয়া দিব। সব বাড়ানোর হিসাব আপনার আমার এই গাণিতিক হিসাবে মিলবে না। একজন 50,000 টাকা বেতন পায়, 25,000 টাকার বাড়ি ভাড়ায় থাকে, বাজার খরচ করতে হয় আরো 15,000, 40,000 টাকা নাই। হঠাৎ করে বাচ্চা কাচ্চার অসুখ হয়ে গেছে, আরো 5-6,000 টাকা শেষ, মাস শেষে সেভিংস মাত্র 4,000। আর একজন কামাই করে 15,000, তার বাড়ি ভাড়া হয়তো স্ট্যাটাস অনুযায়ী 2-3,000, বাজার করে 3-4,000, 7,000 টাকায় শেষ, অসুখ বিসুখ কিছু নাই, হাতে আছে 7,000। আগায়কে প্ল্যান আপনার সাথে মিলবে না। এই কথাটা এই জন্য বললাম, বারাকা আল্লাহুম্মা বারিক লি ফি হায়াতি, আয় আল্লাহ তুমি আমার জীবনে বরকত দাও, বেশি দাও না বরকত দাও। বুঝেন কিছু বরকত মানে কি? আয় আল্লাহ আমারে তুই একটা গাড়ি কেনার তৌফিক দে। আর বলছেন, আল্লাহ তুই আমারে 10 লাখ টাকা দে, আমি একটা টয়োটার এই মডেলের গাড়ি কিনবো, এক্স করোলা কিনবো, 10 লাখ টাকা দে। আল্লাহ দিয়ে দিছে 10 লাখ। দোকানে যায় শুনছেন নতুন করে সরকার এবার কর বসাইছে আরো 4 লাখ। গত 1 মাস আগেই যেইটা 10 লাখ ছিল এখন 14 লাখ। বিপদের বাজার। আরে আল্লাহ, আর গাড়ি কেনা হলো না। আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুই আমার একটা গাড়ি দে। আল্লাহ অ্যাপ্রুভ করে নিছে, এখন গাড়ির দাম 25 হোক আর 30 হোক, আল্লাহ তো বলছে গাড়ি দিব, দেওয়ার ঠেকা এখন আল্লাহর। যার যা অভাব আছে যেখানেই ঠেকে যাবেন, সবচেয়ে বড় দেনেওয়ালার কাছ থেকে চেয়ে আনতে হবে। কার কাছ থেকে? আল্লাহর কাছে অসীম ভান্ডার চেয়ে নিয়ে আছেন আপনি। আল্লাহ আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার ছেলেটার বিপদ, আমার মেয়ের অসুখ, আমার টাকা লাগবেন, চলে যান আল্লাহর কাছে, যাই টাকা নিয়ে চলে আসেন আল্লাহর কাছ থেকে। কি কয় হুজুর? আল্লাহর কাছ থেকে কোন জায়গায় হুজুর বলেন তো? দাউদকান্দিতে না ঢাকায়, নাকি অমুক বাবার দরবারে? আরে না, আপনার ঘরেই তো আপনার দরবার আছে। 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়ায় যান, সালাতুল হাজতে। নামাজে দাঁড়ানোর আগে একটু অপেক্ষা করেন, মনটা স্থির করেন, আল্লাহর কাছে দাঁড়ায় যান। নামাজে দাঁড়ানোর পরে সূরা পড়েন, ফাতিহা পড়েন, রুকুতে যান, আল্লাহর কাছে বলতে শুরু করেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ আমার মেয়েটার শরীর খারাপ, আমার ছেলেটা আল্লাহ এত পরে তারপরেও কেন জানি তার ব্রেনে ধরতেছেন, আল্লাহ আমি তোমার কাছে মাথা নিচু করছি, দেওয়াই লাগবে আল্লাহ, দেওয়াই লাগবে, দিতেই হবে আল্লাহ। আমার ছেলেরে তুই দিবি না কেন আল্লাহ? কত কারে দিছিস আল্লাহ? ইমাম বুখারীকে দিছিস, তিনিও তো দুনিয়ার মানুষ ছিল, আমার ছেলেরে দিবি না কেন? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলতেছেন ধৈর্য শেষ, দাঁড়ায় যেই আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। এতক্ষণ আমার বান্দা আমার যে প্রশংসা করছে, বান্দা মনে করিস নাই আমি শুনি নাই, আমি আল্লাহ কিন্তু তোর কথা শুনছি। সুবহানাল্লাহ। সিজদায় চলে যান এবার। সিজদায় বসে পড়ছেন না পড়ছেন, মাথা উঠায় না আমার বান্দা, 10 মিনিট 20 মিনিট চোখ খুলে আসতে চায়, এরকম সিজদা দিছেন। দিবে কোত্থেকে আল্লাহ? আমাদেরকে আদায় করে নিতে হবে, দেওয়াই লাগবে। আল্লাহ বলবে আমার বান্দা খুব ল্যালপা, ল্যালপা বোঝেন?
সরেই না রে, বাপ রে বাপ, কি ভিক্ষুকের ভিক্ষুক রে, হাজার ঠেলেন হাজার গুতান, দে ভাই দে ভাই দে ভাই 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 দে। আরে ভাই কেবল আসছি, আমার নিজের বাজার করতে পারিস নাই, দে ভাই দে ভাই, ভাই একটু পরে আসিস ভাই, হ্যাঁ আমি তোরে দিব, কথা দিলাম, তুই একটু পরে আয়, আমি বাজার শেষ করি, ভাঙতি টাকা করে এরপরে দিব। খানিকক্ষণ পরে 1 সেকেন্ডের মধ্যে বলছে দে ভাই দে ভাই দে ভাই, মেজাজ খারাপ করে দেয়, 10 টাকা না, ঠিক আছে ভাই দোয়া করি। কি লেলপাল লেলপাল, বাজার হাট কোনো জায়গায় শান্তি নাই এদের জন্য। আপনি মেজাজ গরম, কিন্তু 10 টাকা কিন্তু দেওয়া লাগছে, কথা বলেন। আল্লাহ দাও আল্লাহ দাও, দিবে না কোনো, আল্লাহ সিজদার থেকে মাথা উঠাই না। বাংলায় বলেন, তাহাজ্জুদে বলেন, হাজতে বলেন, আল্লাহ আমার পড়া মুখস্থ হয় না, আল্লাহ তোর কাছে আল্লাহ চাইলাম, আল্লাহ আমার এইটা লাগবে এইটা লাগবে, আল্লাহ দে আল্লাহ দে। আল্লাহ কেবল দুনিয়ায় দিয়ে শেষ করে দেশ না জানি, আল্লাহ পরকালের ভাগ যেন নষ্ট করে দেশ না। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ায় চাওয়া আখিরাত চাই, আল্লাহ দেওয়াই লাগবে তোমাকে। কানতে 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 2 দিন 3 দিন 4 দিন আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দিবে। মাঝে একটা মজার বিষয় ঘটে যাবে। কি বিষয়? খেয়াল করেন না এইটা? আল্লাহ নবী বলছেন আদ-দুআ হিয়াল ইবাদাহ। আপনি যতক্ষণ সিজদায় বলতেছেন আল্লাহ জুতা দে, স্যান্ডেল দে, ব্রেন দে, টাকা দে, পয়সা দে, কার জন্য চাচ্ছেন? আপনার জন্য চাচ্ছেন। কিন্তু যতক্ষণ চাচ্ছেন ওই চাওয়াটা স্বয়ং একটা ইবাদত হচ্ছে। বুঝতে পারছেন ভাই? একটু অন্তর খুলে দিয়ে বুঝেন, আপনি আপনার জন্যই চাচ্ছেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, মহামারী দূর করে দাও, করোনা ভালো করে দাও, আল্লাহ চোখের শক্তি বাড়ায় দাও, ডাক্তারের কাছে যাব সিরিয়ালটা যেন আগে পাই সেই ব্যবস্থা করে দাও, টাকা পয়সার জোগাড় হচ্ছে না ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি ডাক্তার হয়েছি, আল্লাহ আমার রুগী কম, আল্লাহ আল্লাহ ভালো করে রুগী যেন দেখতে পারি সেই তৌফিক দিয়ে দাও, আল্লাহ যেই রুগীদেরকে দেখবো আল্লাহ তাদের সকলে যেন শেফা পায়, আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও, সেরকম ওষুধ লেখার মতো আমাকে যোগ্যতা দিয়ে দাও। আপনি দোয়া করতেছেন, আল্লাহ বলতেছেন দোয়ার পরে পাওয়া না পাওয়া সেটা তো পরে, কিন্তু যতক্ষণ বান্দা দোয়া করতেছে আল্লাহ বান্দার আমল নামায় লিখতেছেন আমার বান্দা ইবাদত করতেছে ইবাদত করতেছে ইবাদত করতেছে ইবাদত করতেছে ইবাদত করতেছে, কোটি কোটি সওয়াব লেখা হচ্ছে। দোয়া ইবাদত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যায় যেন আফসোস করবি না, যারা তোমার এরকম দিনের কথা বলবে, যারা এরকম কোরআন হাদিসের দিকে ডাকবে, যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবে, তাদের সাথে বন্ধুত্ব বাড়ানো লাগবে কিনা? এরা কি আপনার বন্ধু নাকি শত্রু? আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা। ওই দিন যেন আফসোস করতে না হয়, এই জন্য এইরকম আল্লাহকে যারা ভালোবাসে, কেবল হুজুর নয়, কেবল মৌলানা নয়, কেবল বক্তা নয়, যারাই আল্লাহকে মহাব্বত করে, আমি মানুষ হিসাবে ইমানদার হিসাবে তাদেরকে আমি ভালোবাসবো। ঠিক কিনা? ভুল থাকবে, ত্রুটি থাকবে, কমতি থাকবে, গুনাহ থাকবে, কিন্তু ইমানদার সে আমার ভাই, আমি তাকে ভালোবাসবো, বুকে টানবো, তারে আমি আপন করে তার দোষ বলবো, বাহিরে বলবো না, পার্সোনালি বলে বলে তারেও শুধরাইয়া এক জান্নাতে যেতে চাবো। ঠিক কিনা? সর্বশেষ বলবো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। শেষ আফসোস খেয়াল করেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন সব হও দুনিয়ায়, জালেম হও না। কি হও? মজলুম হও, অত্যাচারিত হও, জালেম হও না। কি হও না? কারো প্রতি জুলুম আমি করব না, আমি জালেম নই, আমি মাজলুম। আল্লাহ উমুকে আমার উমুক ক্ষতি করছে, তুমুকে টাকা মেরে খাইছে, তুমুকে তা করছে, আল্লাহ আমি মজলুম কিন্তু আমি জালেম নই। আল্লাহ বলছেন জালেম হইও না, জালেম হইলে ফতুর হয়ে যাবে। কি হবে? আবার আলোচনা দীর্ঘ হবে, আজকের এদিকে যাব না, ফতুর হওয়ার ব্যাখ্যা দিলাম না।
শুধু এইটুকু বলে রাখি, কেমনে ফতুর হবে বুঝেন? কিয়ামতের দিনে চলে যাবে হাজার হাজার নামাজ, 3-4 বারের হজ, অনেক ইবাদত। বউ এসে দাঁড়াইছে, আল্লাহ এই যে এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে, কে? এটা তোমার স্বামী। ও বাবা, কি করছিল? আল্লাহ সবাই বাহিরে জানতো, উনি খুব হাসি হাসি মুখা, এরকম করা সারা কথাই বলে না, জনগণের বন্ধু মানুষ বলতো আল্লাহ। কিন্তু আমারে বাড়িতে ঢুকলে গালাগালি করতো, কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো। আল্লাহ আমি কিছু বলতে পারছিলাম না সামাজিক কারণে। আজকের দিনে আমি ছাড়বো না আল্লাহ। কেন ছাড়বি না? কারণ আমার জান্নাতে যাইতে কিছু সওয়াবের কমতি পড়ছে। আল্লাহ বলবেন, ডাক দাও, এদিকে আসো। কারেন্সির নাম কি? কারেন্সি চালু করো। কি কি অপরাধ? এই অপরাধে দিয়ে দাও। তোমার আমল নামায় 3টা হজ ছিল, 2টা দাও। কত রাকাত নামাজ? 226 রাকাত নামাজ দিয়ে দাও। হিসাব বরাবর যাও। চলে গেছে, স্ত্রী মুখের দিকে তাকায় চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলছেন একটুকু পাত্তা দিবে না, চলে গেছে। আরেকজন আসছে, আল্লাহ আমি হচ্ছে এই বাসের হেল্পার। কার বিরুদ্ধে অভিযোগ? ওই যে যুবকটার। হ্যাঁ এদিকে আসো। কি অভিযোগ? আল্লাহ কলেজের ছাত্র ছিল, দেবিদ্বার থেকে বাসে উঠছিল, ভাড়া যা হয়েছিল অর্ধেকই বলছিল, তারপরেও দেয় নাই। আমি বলছি, ভাই এটা আমার বাস নয়, আমাদেরকে সিস্টেমে চলতে হয়, কোনো কথা নাই। কলার ধরে একটা থাপ্পড় দিয়েছিল, আর বলছিল বেশি কথা বললে পার হতে পারবি না, কিন্তু শালঘরে তোর গাড়ি সহ জ্বালায়া শেষ করে ফেলব। আল্লাহ আমি তো অসহায় ছিলাম, কিছু বলি নাই, কিন্তু আজকে জান্নাতে যেতে কিছু সওয়াব কম। দাঁড়াও, কত তোমার আমল নামায়? দিয়ে দাও, দিয়ে দাও। 500 ওয়াক্ত নামাজ দেওয়া শেষ। তারপরে কি আছে? 2টা রমজানের রোজা শেষ। আরেকজন এসে এরপরে দাঁড়াইছে, কি অভিযোগ? উমুকরে বক্সিং লাগাইছিল, তুমুকরে পাওয়ার পার্টি থাকার কারণে মারছিল, অন্যায় বিচার করছিল, আরো দে আরো দে। দিতে দিতে দেখা যায় সিরিয়াল শেষ হয় না। 26 নম্বর আসার পরে উনার আমলের সোয়াব যেইগুলা সব শেষ, কিন্তু এখনো আদালতে 2 জন দাঁড়ায় আছে। আল্লাহ, বড় ভাই ছোট ভাইয়ের গন্ডগোল ছিল, কিলিক লাগাই দিয়ে এলাকায় আমারে মার খাওয়াই নিছিল। আল্লাহ ওই দিন কিছু বলতে পারি নাই, বিচার আছে, নামাজ শেষ, রোজা শেষ, সব শেষ, কিন্তু এখন তো সোয়াব শেষ। এখন কি হবে? তোর আমল নামায় যেইগুলা কারেন্সির মধ্যে গুনার কারেন্সি আছে ওইগুলা দে। দেওয়ার পরে এর আমল নামায় এখন গুনা ট্রান্সফার। নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ, ডাইনে গুনা বামে গুনা। আল্লাহর নবী বলতেছেন, আমার কথা নাই, তারই নাম হচ্ছে মুফলিস। প্রকৃত দেউলিয়া হয়ে ওই মানুষগুলা ওই দিন জাহান্নামে যাবে, দুনিয়ার বুকে যারা জালেম হবে। মিলায় খায়েন বাড়িতে যায়। এখন মিলায় খাওয়া লাগবে না, বাড়িতে যায় মিলায়েন। শুধু সূত্র বলে দিলাম। আল্লাহ বলছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জালেমরা দাঁড়ায় যাবে। দেখেন টার্ম ভিন্ন, এটা এই টার্ম এখনো পান নাই। হাত নিছে, কামড় দিচ্ছে, হাতের আঙ্গুল কেটে ফেলে দিচ্ছে, কামড় দিচ্ছে, হাতের আঙ্গুল কেটে ফেলে দিচ্ছে, কামড় দিচ্ছে, কবজি কেটে ফেলে দিচ্ছে। আরে সাংঘাতিক ব্যাপার। আমার পকেটে এখন বেশি টাকা নাই, 1000, 10, 15 টাকা আছে পকেটের মধ্যে, এক্ষুনি একজন ভাইকে দিতে চাই, হাত তুলেন, কে নিবেন? যে আগে তুলবেন তারে দিব। নিবেন না একজনও? এই যে আমার ভাই নিবে, আলহামদুলিল্লাহ একজন লোক পাওয়া গেছে অন্তত সাহস করে। ভাই কিচ্ছু করা লাগবে না, কামড় দে, দিয়ে এই 2 কর আমার হাতে একটু জমা দে, এটা কাইটে দিয়ে দে ভাই, দিলেই 15,000। এক কামড় দিয়ে এইটুক কাইটে ফেলে আমার হাতে দে, 15,000। ডাক্তাররাও আছে, বাকিটুকু অপারেশন যা ব্যান্ডেজ দেওয়া লাগে দিবে। এই যে আমার ভাই ঘাবড়ায় গেছে, কি হুজুর আপনারে 30,000 দিচ্ছি, আপনি দেন দেখি। প্রিয় মুসলমান, হাতের আঙ্গুল নিজেরটা নিজে কামড় দিতে পারে না। আরে আপনি আমি তো দূরের কথা, আমার 3 মেয়ে, আমার 3 মেয়ের 2 নম্বর মেয়ে যেটা, এটার বয়স কেবল 2 বছর 2 মাস, উনি পর্যন্ত চালাক। কেমন করে জানেন? যারে ভাই তারে কামড় দেয়। এই 2টা দাঁত উঠছে, ডাক্তাররা বলতে পারবেন কি জন্য জানি না, এখানে কামড় দেয়, দাদারে কামড় দেয়, রাগে গেলে কামড় দেয়, খালি কামড় দেয়।
আমি মনে করলাম যে দেখি তো আরে ঠিক করা যায় নাকি। আম্মু আসো তো। আসছে, আসার পরে ডাকছি, ওর নাম তাজরিয়ান। এই জায়গায় আসছে, আসার পরে এই দুইটা নখ, ওর একটা নিছি, আমার একটা। নেওয়ার পরে বললাম মা এবার তোমার মুখের মধ্যে দাও তো। ওর এক নখ আমার এক নখ, দুই নখে দিছি, দিয়ে বললাম জোরে কামড় দাও। দিয়ে দেখি আর কামড় দেয় না, আস্তে করে একটা নখ বাইর করে, যেইটা ওর ওইটা বাইর করে। আবার দিছি, দাও মা কামড় দাও। কামড় দেওয়াই বাদ দিছে। ব্যাপারকে কামড় দাও না কেন? ওইও বুঝে 2 বছরের বাচ্চা নিজের নোকে নিজে কামড় দিলে ব্যথা লাগে। আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাই, ওই দিন যারা জালেম হবে আল্লাহ সবার সামনে দেখাবে, হাত কামড়াবে আর ফেলে দিবে নিজের হাত। আর আফসোস করে একটাই কথা বলবে, আমরা তো জালেম হয়েছি একটা কারণে। কি কারণে? ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, দুনিয়ায় হাজার রাস্তা ছিল, আল্লাহর রসুলের রাস্তাটা যদি নিজের জীবনের রাস্তা বানাইতাম তাইলে আজকে বিপদ হইতো না। আল্লাহর রসুলের রাস্তাকে নিজের রাস্তা না বানানোর কারণে আজকে নিজেই নিজের প্রতি জুলুম করেছি। তার মানে দুনিয়ায় আল্লাহ এবং তার রসুলকে আপনার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে আপনার পথ বলতে হবে। সেই পথে যারা ডাকে তাদেরকে ভালোবেসে ওই মতকে, ওই পথকে আপনার গ্রহণ করতে হবে। ঠিক না? আল্লাহ রসুল যেখানে, ঠিক না? এই একই কথা আল্লাহ বলছেন ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও বন্ধু, তোমার বন্ধুত্ব ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, সব মানলাম, কিন্তু আমার রসুলের সাথে যতক্ষণ মিলে ততক্ষণ আছি। আমার রসুলের সাথে নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তাতে দুনিয়ায় তুমি আমারে ভালোবাসলেও কিছু যায় আসে না, না বাসলেও যায় আসে না। ঠিক কি না? আমরা আল্লাহ রসুলের পথে কথা বলি, আল্লাহ রসুলকে পছন্দ করি, তাদের মত এবং পথের প্রতি আহ্বান করি। আপনাদের যদি পছন্দ হয় কবুল করেন, পছন্দ না হলে যা ইচ্ছা তাই করেন। কোরআনের এই কথা বলা আমরা কখনো বন্ধ করব না। এটাই শেষ কথা। ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যা বলা হলো এখন পর্যন্ত, আল্লাহ এর উপর আপনি আমি আমাদের সকলকে আমল করে আল্লাহ রাব্বুল আমিন যেন জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে এটাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা